হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এদিকে দেখো, ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে। চলো আমি এখন সব বাসি কাজগুলো করে নিই। আর এদিকে দেখো, এখনও কিন্তু আমি বাসন মাজিনি। এখন বাসনগুলো মেজে নেব। চলো বাসন মেজে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। ওদিকে দেখো, বাসন মেজে রান্নাঘর মুছে গ্যাস মুছে তারপরে কিন্তু আমি ঘরে চলে এসেছি। এখন ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নেব ঝাড় দিয়ে, তারপরে মুছে নেব। আর আমাদের রোজকার ডিউটি, সংসারের কাজ, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, সবাইকে যত্ন নেওয়া, এই সবই আমাদের কাজ। আর তোমরা কে কী সকালবেলা কাজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো কথা বলতে বলতে দেখো, আমি কিন্তু ঘর মুছতে শুরু করে দিয়েছি। আর ঘর মোছা হয়ে গেলে আমি কিন্তু এখন চলে যাব স্নান করতে। স্নান করে এসে মেয়েকে খাইয়ে তারপরে যাব রান্নাঘরে। চলো স্নান করে এসে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আর এইদিকে দেখো, আমি এই এসে দেখি কি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। চলো এখন আমি বিছনাটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো, আমি বিছনা তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর তার আগে কিন্তু আমি মেয়েকে দুধ আর বিস্কুট খাইয়ে রেখে এসেছি। দেখেছো আমি কি যেন বলছিলাম। আর ওইদিকে জানো, আমার শাশুড়ি মা আজকে হয়েছে কি, পুজো দিতে গেছে। আমাদের সকালে পুজো দেওয়া হয়। পুজো দিতে গেছে, একটা কুকুর না খুব ডাকাডাকি করছে, যেই শঙ্খ বাজিয়েছে, উলু দিচ্ছে, কাশি বাজিয়েছে, তখন খুব ডাকাডাকি করছে। তাই আমি বলছিলাম যে কুকুরটাকে তাড়িয়ে দাও। এসব লক্ষণগুলো জানো তো ভালো না। তোমরা যখন পুজো দেবে, যদি এরকম কুকুর ডাকে, কুকুরটাকে তাড়িয়ে দেবে। এগুলো হচ্ছে অমঙ্গলের লক্ষণ। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চালটা ধোয়া হয়ে গেছে। চালটা ধুয়ে আলুটা আমি ভালোভাবে ছুলে নিচ্ছি। মেয়ের জন্য আলু সেদ্ধ দেবো, জন্য আজকে এখন রান্না করব ডাল, আলু সেদ্ধ আর হচ্ছে ভাত। আর দেখো, ভাত আর ডালের জলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি। আর দেখো, আলুটা আমার ছোলা হয়ে গেছে। এবার আলুটা আমি ভালোভাবে একটু ধুয়ে নেব। আর এদিকে দেখো, জল যে বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ডাল দিয়ে দেব। আজকে আমড়া দিয়ে মসুরির ডাল রান্না করব। যা গরম পড়েছে, টক ডাল রান্না না করলে না খাওয়া যায় না ভাত। দেখো, চাল দিয়ে এবার কিন্তু আমি, চালটা আমার দেওয়া হয়ে গেল, ভাতটা হতে দেব। আর হট করেই মনে পড়লো যে আমি না আজকে এখনও আমড়াটা কাটিনি, তাই আমড়াটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমড়াটা কেটে নিচ্ছি। আর আমড়াগুলো জানো তো খুবই নরম, সেজন্য আমি আর খোসা ছাড়াবো না। আমার পাশের বাড়ি এক যা আছে, সেই ওনাদের গাছে হয়েছিল, তাই বলেছিলাম যে আমড়ার ডাল খেতে আমার খুব ভালো লাগে, তাই উনি কটা গাছ থেকে পেড়ে আমাকে দিয়ে গেছে। তাই আজকে আমি আমড়ার ডাল রান্না করব। আর আমার শ্বশুরমশাই বাজারে গেছেন। দেখি, এই দেখো মাছ নিয়ে, বললাম না শ্বশুরমশাই বাজারে গেছিলো, সেজন্য মাছ নিয়ে এসছে, জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসছে। আর মাছ কাটতে জানো তো আমি একটু পারি না মাছ কাটতে। আর শাশুড়ি মা বাড়ি নেই, সেজন্য মাছটা আমারই কাটতে হয়। শাশুড়ি মা স্কুলে গেছে, আর মাছ কাটতে আমার খুবই ভয় লাগে। আর যতবার মাছ কাটতে গেছি আমার ততবারই হাত কেটেছে, জানো না তো। আর তেলাপিয়া মাছের কাঁটাগুলো কিন্তু খুবই শক্ত হয়, কাটা যায় না। আর আজকেও কিন্তু আমার হাত কেটেছে। আমি মাছের যে কানকো আছে না, সেই কানকোটা দিয়ে ভালোভাবে এই যে ফুলকোটা পরিষ্কার করতে গেছি, আর তখনই আমার হাতটা কাটায় ছুলে গেছে, জানো না তো। তারপরে লঙ্কা টঙ্কা বাটতে, যে মাছটা রান্না করতে আমার খুবই কষ্ট হয়েছে। এবার ওই কাটার মধ্যে লঙ্কা লাগলে তো খুবই জ্বলে, তাই না, সেজন্য আমার খুব কষ্ট হয়েছে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো সবই কেটে নেব। চলো দেখতে থাকো।
দেখো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে আমি ঘরে নিয়ে এসে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা আমি ভেজে নেব। চলো এবার রান্না টান্না করে তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কি কি রান্না করলাম তোমাদের পরে দেখাচ্ছি। আর জ্যান্ত মাছ তো কড়ায় যেন তো লেগে যাচ্ছে একটু একটু। দেখো আমি রান্না করে কিন্তু ঘরে চলে এসেছি। আর যা আজকে গরম পড়েছে আর কি বলবো, খুব ঘেমে টেমে গিয়েছি, মনে হচ্ছে আবার স্নান করতে হবে। চলো কি কি রান্না করেছি তোমাদের দেখায়। এদিকে দেখো কি রান্না করেছি, আলু দিয়ে বিন ভাজা করেছি, মেয়ের জন্য মাছ ভাজা আর আলু ভাজা করেছি। আর ওই বললাম না আমড়া দিয়ে টক ডাল করেছি। আর হচ্ছে দেখো গামলায় কিন্তু আমি ভাত ঢেলে রেখেছি, হাঁড়িতে থাকলে না ভাত নষ্ট হয়ে যায়, যা গরম পড়েছে সেজন্য গামলায় ঢেলে রেখে। আর দেখো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে আমি ঝোল রান্না করেছি। চলো এখন মেয়েকে খাইয়ে নিই। আর মেয়ে জানো না তো খাওয়ার জন্য কি বায়না করে, একটুও খেতে চায় না। দেখো আলু ভাজাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, ভাত খেতেই চায় না। তোমাদের বলেছিলাম না আমার মেয়ে টুকিটাকি খাবারটা বেশি পছন্দ করে, নিমকি ভাজা, তারপরে এখন নতুন খাওয়া শিখেছে জানো, জেলি খায়। মানে এইসব তো খাওয়া ভালো না, কি করব বলো, বায়না করে তখন দিতেই হয়। আর ভাত মোটেই নিতে চায় না, ভাত খেতেই চায় না, তাও জোর করে বকা দিয়ে ধমক দিয়ে দুটো ভাত খাওয়ায়। ভাত না খেলে হয় বলো, বাচ্চা মানুষ। চলো মেয়েকে খাইয়ে সংসারের যাবতীয় কাজ করে তারপর তোমাদের সাথে, দেখো সব কাজ টাজ করে তোমাদের সাথে এসছি। আর একটা মেয়ের জানো তো পোস্ট অফিস থেকে সকালবেলা ফোন করেছিল, মেয়ের একটা জিনিস এসছে। এই দেখো মেয়ের একটা জিনিস হচ্ছে, মেয়ের রেশন কার্ড করতে দিয়েছিলাম, সেই রেশন কার্ডটা এসছে। আর দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। এদিকে দেখো মেয়ে ঠাকুর নমস্কার দিয়ে এখন বায়না হচ্ছে দোকানে যাবে। আর যেই বলেছি দোকানে এখন যাব না, সেই কান্না জুড়ে দিয়েছে। তারপর বললাম চলো জুতোটা পরে নাও, তারপর দোকানে যাচ্ছি। দেখো জুতো পরছে, দেখেছো? আমি বলছি এখন যাব না, একটু পরে যাব। না হবে না, ওরা এখনই যেতে হবে। চলো এই দেখো আমাদের বাড়ির ঠাকুর তোমাদের দেখায়। আমাদের বাড়ির ঠাকুর হচ্ছে শিব পার্বতী, আমাদের ফাল্গুন মাসে পুজো হয়। আর এই দেখো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি দোকানে। আর দোকানের লোক নেই, চলো এই দিদিকে ডাকি, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি দোকান থেকে নিয়ে এসেছি সুজি, আর মেয়ে ফুটি খাবে তাই বায়না করছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করো। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।